অনেক টাকা পয়সার ব্যাপার, হুদাই তোমার চেনটা বিক্রি করতে গেল। তুমি এগুলো কি কইতেছো? তুমি যদি না থাকো তাহলে আমি আমার এই গলার চেইন দিয়ে কি করবো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম, তোমার চেন বিক্রি করবা করো, কিন্তু আমার মায়ের চেন বিক্রি করার দরকার নেই। আব্বা আমার কোনো ট্রেনের দরকার নেই, শুধু তুমি হইলে হইবো। মা গো, আমি তোমার লাগে কিচ্ছু আনতে পারিনি মা, তুমি আমার মাফ করে দিও। আব্বা আমি কি মেহুর চকলেট চায়ে কি ভুল করছি, আমার মাফ করে দাও। দেখছো লতা, দেখছো আমার মায়ের কি কইতেছে? আমার মায়ের ওর ভুল বুঝতে পারছে। মা গো, তুমি তো শিশু, তোমার আসলে কোনো ভুল নাই, ও যত ভুল সব আমার। আমি আমার ভাইয়ের কাছে এত টাকা চাইছি, সেই ভাই টাকার কারণে আমার লাগে কথা কওয়া বন্ধ করে দিছে। তাদের কথা বাদ দাও তো, যে পর্যন্ত আমাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করবো। তোমার আমরা হারাইতে দিব না, তোমার আমি পঙ্গু হইতে দিব না। যত যাই কিছু হোক আমি লাস্ট অব্দি চেষ্টা করবো, তারপর দেখবা আল্লাহ দিলে তুমি আবার রোজগার করবা। সে কিন্তু আমি জানি লতা, এই টাকার কারণে আজকে আমার মায়ের পেটের ভাই আমার থেকে আলাদা হয়ে গেছে, পর হয়ে গেছে। এই টাকা যদি একবার আমার হাতে আসে না, এই পর কখন আর আপন হবে না। আব্বা মেয়ের কোনো কোনো দোষ নাই, মেহু আমার অনেক ভালোবাসে। না তো শিশু, আসলে কোমর একটু সমস্যা ছিল তো এই কারণে। বুঝতে পারছি, মোর্শেদ তো মনে হয় তোর কোনো সাহায্য সহযোগিতা করে না। তাই তোর গ্রামের ভাই বেড়াদার হিসেবে আমার মানবিক কিছু টাকা আছে, দিয়ে তোর 100 টাকা দিলে তুই কিছু মনে করিস না। ভাই ভিক্ষা দিলি তুই না, সমস্যা নেই, তুই আমার উপকার করার লেগে দেস আর আমার অপমান করার লেগে দেস, আমি খুশি হইলাম। কিন্তু ভাই তোর একটা কথা কই, মানুষের অসহায়ত্ব নিয়ে কোনো মস্করা করিস না। তাই চলো তো, কোত্থেকে আসিস?